প্রতি অর্থবছরের জুন মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার বাজেট ঘোষণার প্রথা থাকলেও এবছর তা হচ্ছে ব্যতিক্রম। জি হ্যাঁ, এবছর হচ্ছে বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার বাজেট ঘোষণা, অর্থাৎ ২রা জুন ঘোষণা হবে বাজেটের। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২রা জুন ২০২৫-২৬ সালের বাজেট ঘোষণা করা হবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। এবছর ব্যতিক্রম হতে যাচ্ছে বাজেটটি। সংসদ না থাকায় সংসদে প্রস্তাব এবং বাজেট ঘোষণা করা হচ্ছে না। দু ২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে। এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। জাতীয় সংসদ অধিবেশন না থাকায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ টেলিভিশনে বাজেট উপস্থাপন করবেন। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে। প্রচলিত বিধান অনুসারে নির্বাচিত সরকারের অর্থমন্ত্রীরা সংসদে বাজেট উপস্থাপন করেন। যেহেতু এই মুহূর্তে দেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় নেই, তাই এবছর তা হচ্ছে না। পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। এবছর বাজেট বক্তৃতাটি সংক্ষিপ্ত হবে বলে আশা করা হচ্ছে, ৫০ থেকে ৬০ পৃষ্ঠার মধ্যে, এবং জোর দেওয়া হবে ব্যবসা বান্ধব করের ওপর। ২০০৭ এবং ২০০৮ সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে শেষবারের দুটি বাজেট ঘোষণা করা হয়েছিল, যখন এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম অর্থ উপদেষ্টা ছিলেন।